সানস্ক্রিন আমাদের দৈনন্দিন জীবনে ত্বকের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা অনেকে মনে করি সানস্ক্রিন শুধু সমুদ্র গেলে অথবা রোদে গেলে ব্যবহার করতে হয়। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারহানা রহমান, ডার্মাটোলজিস্ট, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। আজকে আমি আপনাদেরকে সানস্ক্রিন সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব। সানস্ক্রিন আসলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ অংশ। সানস্ক্রিনের কারণে আমাদের ত্বকের অতি ক্ষতিকর বেগুনি রশ্মি আল্ট্রাভায়োলেট রে থেকে রক্ষা করে। আল্ট্রাভায়োলেট রের ভিতরে আল্ট্রাভায়োলেট এ এবং আল্ট্রাভায়োলেট বি আছে। আল্ট্রাভায়োলেট এ আমাদের ত্বকের অকাল বার্ধক্য এবং পিগমেন্টেশন করে, আর আল্ট্রাভায়োলেট বি আমাদের সানবার্ন করে। সেজন্য সানস্ক্রিনটা আসলে খুবই জরুরি। অনেকে সানস্ক্রিন সিলেক্ট করার জন্য বুঝতে পারে না যে কোন সানস্ক্রিনটা ব্যবহার করবে। আসলে সানস্ক্রিন সিলেক্ট করতে হলে ত্বকের গঠন অনুযায়ী তৈলাক্ত ত্বক না শুষ্ক ত্বক নাকি ড্রাই ত্বক, সেটা বেশি বিবেচনা করে আমরা সানস্ক্রিনটা সিলেক্ট করে থাকি। যদি তৈলাক্ত ত্বক হয়ে থাকে তাহলে সানস্ক্রিন SPF 30 ব্যবহার করাটাই ভালো। আমরা আসলে সানস্ক্রিন SPF 30 থেকে 90 পর্যন্ত ব্যবহার করে থাকি। কারো 50, কারো 60, কারো 90। এটা ত্বকের গঠন অনুযায়ী এবং ত্বকের রং অনুযায়ী আমরা সিলেক্ট করি। তাছাড়া অনেকে ভাবে আমি তো আজকে বের হব না, বাসায় থাকবো, আমি সানস্ক্রিন লাগাবো না। আমাদের কি প্রতিদিনই সানস্ক্রিন ব্যবহার করতে হবে, চুলার কাছে যাওয়ার আগেও ব্যবহার করতে হবে এবং ঘুম থেকে উঠে সানস্ক্রিনটা ব্যবহার করাটা খুবই ভালো। কারণ সানস্ক্রিন ব্যবহার করলে যাদের জেনেটিক প্রভাব আছে মেস্তা পড়ার, তাদের প্রিভেনশন হয় এবং আগে থেকেই মেস্তা পড়ে না। যাদের ব্রণের দাগ আছে, পিগমেন্টেশন আছে, বলিরেখা আছে, তাদেরকে সানস্ক্রিন খুবই ভালো কাজ করে এবং তার স্কিন চেঞ্জ করতে সাহায্য করে। বাচ্চাদের ক্ষেত্রেও সানস্ক্রিন ব্যবহার করা যায়, সেক্ষেত্রে একটু আলাদা সানস্ক্রিন আছে। আমরা নিজেরা সানস্ক্রিন চয়েস না করে অবশ্যই রেজিস্টার্ড ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী সানস্ক্রিন সিলেক্ট করা উচিত। দৈনন্দিন জীবনে নিত্য নতুন বার্তা পেতে আমার পেজটির সাথে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম।